আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনুশীলনী 3.1 এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করতেছিলাম। আজকে 3 নাম্বার গাণিতিক অঙ্ক বা গাণিতিক সমস্যার সমাধান করব। চলো শুরু করা যাক। তাহলে 3 নাম্বার গাণিতিক সমস্যা কি বলছে? যে বলছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে। আমাদের গণিতে যে সকল মান দেওয়া থাকে সেগুলো সুন্দর করে তুলে নিব প্রথমে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে যেগুলো সেগুলো সুন্দর করে তুলে নেই। দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। আমাদের কিসের মান নির্ণয় করতে বলছে? a + b = আমরা জানি না। যেটার মান নির্ণয় করতে বলে আমরা সেটার উপর হোল স্কয়ার দিব। আমরা জানি, সেটা লিখব যে আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেই সূত্র যারা ক্লাস করোনি তারা অবশ্যই এই সূত্রের ক্লাসটা করে আসবা। সূত্র কি? আমরা জানি যে a + b হোল স্কয়ার ইকুয়াল। তাহলে আমরা কি জানি? a + b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র আমরা বলছিলাম a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা সূত্র ফেললাম বা a + b হোল স্কয়ার ইকুয়াল, আমরা যদি সূত্র মনে থাকে মান নির্ণয় অঙ্কগুলো খুব সোজা, আমরা সূত্র টানলেই মান নির্ণয় অঙ্ক হয়ে যায়। তাহলে a - b এর মান আমরা জানি, a - b এর মান কত? 4। তাহলে 4 তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিব প্লাস 4 4ই লিখব, ab এর জায়গায় ab এর মান বসাবো। ab এর মান কত? 60। তাহলে 60 লিখব বা a + b হোল স্কয়ার লিখব ইকুয়াল 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16 আর 4 6 24 240। তাহলে বা a + b হোল স্কয়ার ইকুয়াল, তাহলে যোগ করলে কত হয়? 652। তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের a + b এর মান নির্ণয় করতে বলছে, যেহেতু স্কয়ার নাই তার মানে স্কয়ারটাকে তুলে দিব। তাহলে আমরা জানি স্কয়ারটা তুলে দিলে আমাদের কি হয়ে যায়? এই পাশে বর্গমূল হয়ে যায়। তার মানে প্লাস মাইনাস রুট ওভার 256 আমরা জানি। তাহলে a + b ইকুয়াল প্লাস মাইনাস হচ্ছে 256 এর উপর বর্গ করলে কত হয়? আমরা জানি 16। তাহলে বর্গ করলে হচ্ছে বর্গ ওই পাশে গেলে কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। ওইজন্য বর্গমূল চিহ্ন অর্থাৎ রুট হয়ে যায়। আর প্লাস মাইনাস আমরা জানি স্কয়ার মানে দ্বিঘাত সমীকরণে দুইটা অ্যানসার হয়, ওইজন্য প্লাস মাইনাস দিতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে 3 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। আমরা যদি সূত্র পারি তাহলে আমাদের সূত্রের সাহায্যে খালি সূত্রটুকু ফেলবো এবং হচ্ছে মানগুলো বসাবো। খুবই সোজা অঙ্ক। আমরা এগুলো হচ্ছে অবশ্যই সূত্রগুলো ভালো করে মনে রাখবো। আর মনে রাখার টেকনিক আমরা সূত্রের ক্লাসে শিখাইছি। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের একই রকম অঙ্ক। তাহলে এরপরে কি বলছে? a + b = 9m এবং ab এর মান দেওয়া আছে 18m² হলে a - b এর মান নির্ণয় করতে বলছে। আমরা আবার যেগুলো দেওয়া আছে সেগুলো তুলবো, এটা মিশিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ থাকবে উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে আমাদের মানগুলো সুন্দর করে তুলে নেওয়া। তাহলে এখানে 4 নাম্বার দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। মান নির্ণয় করতে বলছে কি? a - b = হর। তাহলে যার মান নির্ণয় করতে বলবে তার উপর আমরা হোল স্কয়ার দিয়ে সূত্র জানি। আমরা জানি তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল কি সূত্র জানি? a + b হোল স্কয়ার -4ab। তাহলে এটা আমরা সূত্র জানি বা এটার তো মান নাই, এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা এই পাশে এরকমই লিখে যাব a + b এর মান কি দেওয়া আছে? 9m²। তার মানে 9m লিখে তার উপর যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিব -4 4 লিখব, a এর জায়গায় a এর মান বসাবো। a এর মান কত দেওয়া আছে? 18m²। তাহলে ইনটু 18m²। তাহলে বা a - b হোল স্কয়ার ইকুয়াল 9 এর উপর স্কয়ার করলে কত? 81, m এর উপর স্কয়ার করলে m² মাইনাস 4 8 32 এর 2 হাত থেকে 3 4 4 3 7 m²।
তাহলে বা a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 9m স্কয়ার। তাহলে যে 9m স্কয়ার আসলো আমাদের, যেহেতু হোল স্কয়ারটা তুলে দিতে হবে, আমরা কিছুক্ষণ আগেও শিখলাম যে হোল স্কয়ার স্কয়ার তুলে দিলে এই পাশে যায় প্লাস মাইনাস রুট ওভার হয়, তাহলে 9m স্কয়ার। তাহলে বা a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 9 এর উপর রুট করলে 3 আর m স্কয়ার এর উপর রুট করলে শুধু m, তাহলে প্লাস মাইনাস 3m আমরা পাইলাম। তার মানে এটা আমাদের অ্যানসার। তাহলে এগুলো আমরা হচ্ছে প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান নির্ণয় করতে পারবো, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট, হচ্ছে x - 1 / x = 4 হইলে প্রমাণ করো যে x ^ 4 + 1 / x ^ 4 = 322। তার মানে ওইটা আমাদেরকে মনোযোগ সহকারে করব, এখান থেকে যে করব। আচ্ছা তাহলে এটা মিশে নিলাম। তাহলে কি আছে হচ্ছে 5 নাম্বার যেটা দেওয়া আছে সেটা আগে তুলবো। দেওয়া আছে কি, দেওয়া আছে x - 1 / x = 4। এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে এইটা ইকুয়াল এইটা। তার মানে এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড মিলাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে x⁴ প্লাস 1 / x⁴। আমরা x⁴ এর কোনো সূত্র জানি না, তাহলে x⁴ এর সূত্র জানি না, আমরা জানি স্কয়ার এর সূত্র জানি। তাহলে স্কয়ার বানাবো, তাহলে x⁴ কে স্কয়ার বানাবো। তাহলে স্কয়ারের উপর স্কয়ার করলে কি হবে, x⁴ প্লাস 1 / x স্কয়ার এর উপর স্কয়ার করলে 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, আর x স্কয়ার এর উপর স্কয়ার করলে x⁴ হয়। তাহলে এখন সূত্র হলো এটা a এটা b, স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, মানে আমরা একটা প্লাসের সূত্র শিখছি, একটা মাইনাসের সূত্র শিখছি। তাহলে স্কয়ার প্লাস b স্কয়ারে কি কি সূত্র, স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা শিখছি কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই রকম দুইটা সূত্র শিখছি। আরেকটা সূত্র শিখছি কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2। আমরা তিনটা সূত্র শিখছি স্কয়ার প্লাস বি স্কয়ারের। তাহলে আমরা প্রথমে এই রকম 4 যখন থাকবে অবশ্যই মনে রাখবো প্রথমে সব সময় প্লাসের সূত্র ফেলবো, এটা ফেলবো প্রথমে সব সময় প্লাসের সূত্র ফেলবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, প্রথমবার তার মানে প্লাসের সূত্র ফেলবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তার মানে এটা a এটা কি b, তার মানে a এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি ab 2ab। তাহলে 2ab হইলো, তার মানে আমরা এই 2ab এখানে x স্কয়ার গুণ এই ডিভাইডেড আকার থাকলে কি হয়ে যায়, কেটে যায়। তাহলে এটা কাটা, তাহলে থাকলো কি, তাহলে এখানে আবার সূত্র বানাবো। আমরা এখানে সূত্র বানাবো সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হয় প্লাস 1/x, তার উপর স্কয়ার করলে হচ্ছে আমাদের কি হয় 1/x স্কয়ার, তার উপর স্কয়ার আছে স্কয়ার দিব -2 দেখব। এখানে স্কয়ার প্লাস b স্কয়ারে আবার সূত্র পড়ে। আমরা এবার একটু মনে রাখবো, দ্বিতীয়বার 4 থাকলে দুইবার সূত্র পড়বে। তার মানে দুইবারে প্রথমবার অবশ্যই প্লাসের সূত্র ফেলবো, দ্বিতীয়বারে যে আমরা কি করব, যেটার মান থাকবে এখানে যেহেতু মাইনাসের মান আছে তাহলে মাইনাসের সূত্র ফেলবো। যদি প্লাসের মান থাকে তাহলে প্লাসের সূত্র ফেলবো, মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র ফেলবো। এখানে একটু এসে খেয়াল করব। তাহলে এখানে কি a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কোন সূত্র ফেলবো, এইটা। অবশ্যই দ্বিতীয়বার সূত্র ফেলার সময় আমরা যেটার মান আছে সেটা দেখব অবশ্যই। তাহলে সূত্র কি a প্লাস b, আমার সেকেন্ড ব্র্যাকেট ছিল a প্লাস b হোল স্কয়ার, যেহেতু মাইনাসের সূত্র বলতেছি তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এইটুকু ভেঙে আমার এইটুকু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের উপর কি ছিল, স্কয়ার ছিল, স্কয়ার দিব -2 দিব, এই উপর নিচে কি হয়ে যায়, কেটে যায়। তাহলে আমরা এইটার মান বসাবো, এটার মান কত দেওয়া ছিল 4, তাহলে 4 তার উপর স্কয়ার দিব প্লাস 2 লিখব। সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, তার উপর স্কয়ার আছে হোল স্কয়ার দিব -2। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16 প্লাস 2 হোল স্কয়ার -2। তাহলে 16 এর উপর 16 আর 2 যোগ করলে 18, তার উপর স্কয়ার -2। তাহলে 16 এর উপর 18 এর উপর স্কয়ার করলে আমরা জানি 324 -2, 324 এর থেকে 2 বাদ দিলে 322 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের মিলাইতে বলছিল 322। তার মানে অবশ্যই এই পরের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট।
তাহলে আমরা সেটা কিভাবে করব, 4 আলার সময় অবশ্যই খেয়াল রাখবো এ প্লাস থাকলে, প্লাসের আমরা তিনটা সূত্র জানি, তিনটা সূত্রের মধ্যে দুইটা সূত্র যেহেতু এই ক্ষেত্রে কাজ আসে না, এবি কাটে যায়, সেহেতু তখন আমরা প্রথমবার সবসময় প্লাসের সূত্র ফেলবো। প্রথমবার 4 থাকলে দুইবার সূত্র পড়বে, প্রথমবার প্লাসের সূত্র ফেলবো এবং দ্বিতীয়বার অবশ্যই খেয়াল রাখবো কিসের মান দেওয়া আছে, যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র ফেলবো, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র ফেলবো। আশা করি তোমরা এই তিনটা মান নির্ণয় অঙ্ক বা গাণিতিক সমস্যা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবা এবং আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথে থাকবা। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের যে গাণিতিক সমস্যা বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা সেটা সহজ ভাষায় তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।